আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আবার অনেকে ভালো নাই, অনেকে যারা ঢাবি পরীক্ষার একটু খারাপ দিছো তাদের একটু মনটা অনেক খারাপ। তো ঢাবির পরীক্ষার পর আমি অনেক দিন তোমাদের সামনে আসি নাই, তো আজকে ক্লাসটা নিতেছি, কিন্তু ক্লাসটা হবে রেকর্ডেড ক্লাস। তো রেকর্ডেড ক্লাসটা হওয়া সত্ত্বেও ক্লাসটা অনেক ইফেক্টিভ যেন হয়, তো কম সময়ে যেন তোমাদের জন্য কম সময় লাগে এই জন্য রেকর্ড ক্লাস নেওয়া হচ্ছে। তো লাইভ ক্লাস নিলে সময়টা বেশি লাগতো, যাতে তোমাদের দেখতে অসুবিধা হতো, যার কারণে ক্লাসটা রেকর্ড করে তোমাদের দেওয়া হবে। তো আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের অন্তরীকরণের অনেকগুলো প্রবলেম তোমরা সলভ করতে পারবা, এবং এখান থেকে এই নিয়মের অনেকগুলো ম্যাথ তোমার আসে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? যেগুলো আমরা পড়াবো ওখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে। তো আশা করি যদি তোমরা এগুলো দেখো ভালো মতো, খাতায় যদি নোট করে রাখো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে, এবং বোঝার চেষ্টা করো। তো দেখো, আমরা আর কথা না বাড়িয়ে একটু আমরা বোর্ডে চলে যাই। দেখো, বোর্ডে আমরা একটা জিনিস লিখছি, যে একটা আমাদের যে টাইপ ওয়ানটা, সেটা হচ্ছে আমাদের, দেখো অনেক সময় ম্যাথ থাকে, যে একটা ম্যাথ দেওয়া থাকে, বলবে যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট মডুলাস অফ এক্স বাই এক্স, এর লিমিট এক্সিস্ট করে কিনা, বা এর লিমিটটা নির্ণয় করা সম্ভব কিনা, ঠিক আছে? বা এর লিমিটটা কি বিদ্যমান, এরকম কিছু কি আমাদের প্রশ্ন থাকে, ঠিক আছে? এক কথায় যদি ফাংশনের তোমার লিমিট বের করা, ফাংশনের লিমিটটা এক্সিস্ট করে কিনা, এরকম টাইপের যে ম্যাথগুলো, তো সেগুলো আমরা কীভাবে সলভ করা যায়, সেগুলো সলভ করতে হয়। দেখো, একটা ফাংশনের লিমিট তুমি বের করা সম্ভব হবে যদি এর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, ঠিক আছে? তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা এটা তোমাকে বুঝতে হবে। দেখো, আমরা সংখ্যা রেখাতে পড়ছিলাম না, সংখ্যা রেখাতে মাঝখানে কি থাকে? জিরো। তো এই সাইডে কি থাকে আমাদের? রাইট হ্যান্ড লিমিট, তাই তো? আর এই সাইডে কি থাকে? লেফট হ্যান্ড লিমিট। দেখো, যদি জিরো হয় তো জিরোর ডানে গেলে আমরা কি পাবো? পজিটিভ মান পাবো, তাই তো? আর যদি জিরোর বামে আসে তাহলে কি পাবো বলো তো? নেগেটিভ মান পাবো। তো এটা থেকে এই যে মূলত সংখ্যা রেখা থেকেই আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে লেফট হ্যান্ড লিমিটটা কি এবং রাইট হ্যান্ড লিমিটটা কি। এখন যদি তোমাকে আমি বলি যে জিরো, ঠিক আছে, তো জিরোর এখানে দুইটা লিমিট আসবে, একটা হচ্ছে প্লাস জিরো, একটা কি বলতো? মাইনাস জিরো, ঠিক আছে? একটা হচ্ছে প্লাস জিরো, একটা কি? মাইনাস জিরো। তো প্লাস জিরোটা কি জিরোর থেকে একটু বেশি হবে, আর মাইনাস জিরোটা কি জিরোর থেকে একটু কম হবে, মানে কি নেগেটিভ সংখ্যার দিকে চলে যাবে, আর প্লাস জিরো মানে কি ধনাত্মক সংখ্যার দিকে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। তো লিমিটটা তোমার যে কোনো সংখ্যার, যদি আমরা বলি ওয়ান, এই ওয়ানের লিমিট কয়টা হবে বলো তো? ওয়ানের লিমিট হবে দুইটা, একটা প্লাস ওয়ান, একটা কি বলতো? মাইনাস ওয়ান, ঠিক আছে? প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান। তো সেই ক্ষেত্রে আমরা যে মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড লিমিট, এবং প্লাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। যখনই তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, তুমি একটা মান বসাবা, তোমার যে এক্সটেন্স টু সামথিং যে মান দেওয়া থাকবে, এক্সটেন্স মনে করো এখানে জিরো আছে, তার মানে জিরোর যে লেফট হ্যান্ড লিমিট এবং জিরোর যে রাইট হ্যান্ড লিমিট, সেটা যদি তুমি বসাও, বসানোর পরে যদি দুইটা সমান হয়, সেক্ষেত্রে কী হবে? ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে। তো একটা জিনিস দেখো, আমরা জানি যে মডুলাস অফ এক্স, এই মডুলাস অফ এক্স এটা মানে হচ্ছে মাইনাস এক্স এবং কি বলতো? প্লাস এক্স, ঠিক আছে? তো মাইনাস এক্স এবং প্লাস এক্স, এখন তুমি কোন মানটা নিবা? মাইনাস এক্স নিবা না প্লাস এক্স নিবা? এটা হচ্ছে ব্যাপার। এখানে তোমার প্রয়োজনের খাতিরে তোমার যেখানে প্রয়োজন যেটা, সেটা তোমার নিতে হবে, এবং লিমিটের মানের উপর নির্ভর করে মানটা নিতে হয়। দেখো, আমরা একটা ম্যাথটা করি, সেটা হচ্ছে যখন আমি বলি এটা কি লিমিট এক্সিস্ট করে কিনা, তাই না? লিমিট এক্সিস্ট করে কিনা, তো আমরা যদি লিখি এবার সলিউশনটা করি, লিমিট এক্সটেন্স টু জিরো, এটা আমরা মনে করি এফ অফ এক্স, ঠিক আছে? এটা মনে করলাম এফ অফ এক্স একটা ফাংশন, এটা একটা কি ফাংশন দিলাম, সেটা হচ্ছে এফ অফ এক্স এ। দেখো, আমরা কি লিখতে পারি? লিমিট, যখন আমাদের লেফট হ্যান্ড লিমিটটাকে বের করি, লেফট হ্যান্ড লিমিট, তো লেফট হ্যান্ড লিমিটটা কি বললাম? অবশ্যই যেহেতু প্লাস আছে তাহলে আমরা কি লিখবো? এখানে জিরো আছে, তো জিরোর লেফট হ্যান্ড লিমিটটা কি হবে? জিরোর লেফট হ্যান্ড লিমিট হবে হচ্ছে তোমার মাইনাস জিরো, ঠিক আছে? লিমিট লেফট হ্যান্ড লিমিটটা কী হবে? জিরো মাইনাসের দিকে যাবে। তো এটা আমরা লিখি, যখন মাইনাসের দিকে যাবে তার মানে কি নেগেটিভ। তাহলে এক্সের আমরা কয়টা মান জানি? মডুলাস অফ এক্সের মান জানি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বলতো? মাইনাস এক্স, আর একটা কি বলতো? প্লাস এক্স। তাহলে যখন আমি মাইনাস নিছি তার মানে কি ঋণাত্মক সংখ্যা, তার মানে ঋণাত্মক মান কোনটা? মাইনাস এক্স। তাহলে আমার এখানে মডুলাস অফ এক্সের মান কিনতে হবে মাইনাস এক্স বাই এক্স। তাহলে দেখো, মাইনাস এক্স বাই এক্স মানে কত? মাইনাস ওয়ান। আবার এবার আমরা যদি বলি রাইট হ্যান্ড লিমিট, তো রাইট হ্যান্ড লিমিট মানে কি বলতো? এটা যদি মাইনাস হয়, রাইট হ্যান্ড লিমিটটা কী হবে? প্লাস। অবশ্যই মাথায় রাখবা, রাইট সাইডে কী আছে আমাদের? প্লাস, আর লেফট সাইডে কী আছে? মাইনাস। তাহলে জিরো প্লাস, অর্থাৎ যে এইখানে যে লিমিটটা দেওয়া থাকবে সেটা তুমি একবার মাইনাস মান নিবা, একবার কি নিবা? প্লাস মান নিবা। ওকে, তারপর প্লাস মানে কি? এটা ধনাত্মক সংখ্যা, তাহলে মডুলাস অফ এক্সের ধনাত্মক মান কত? এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স বাই এক্স ইকুয়াল টু কত বলতো? ওয়ান।
তাহলে দেখো তো এখানে আমাদের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা কি সমান হয়েছে? এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, তার মানে কি দুইটা কি অসমান না? এটা -1, এটা 1, তার মানে কি দুইটা সমান হয় নাই। যদি সমান না হয় তার মানে এটা কি বলবো বলতো? এক্সিস্ট করে না। এটা কি হবে না? এক্সিস্ট করে না। আশা করি বুঝতে পারছো যে এখানে তোমার যে লিমিটটা দেওয়া থাকবে এই লিমিটের একবার কি তুমি ঋণাত্মক মানটা বসাবা এবং একবার কি পজিটিভ মানটা বসাবা, ঠিক আছে? তো আমরা দেখো মডুলাস অফ এক্স এর মান কি দুইটা জানি, একটা হচ্ছে নেগেটিভ মান হয় আর একটা কি পজিটিভ মান হয়। তো কোনটা বসাবো? লেফট হ্যান্ড লিমিটে ঋণাত্মকেরটা বসাবো, যেহেতু মাইনাস নিছো তার মানে কি ঋণাত্মক সংখ্যা, এখানে কি প্লাস নিছো তার মানে কি রাইট হ্যান্ড লিমিটে প্লাসটা বসাবো। দেখো -1 আর 1 দুইটা কি সমান হয়েছে? যে যখন দুইটা সমান হবে না তার মানে কি এটা এক্সিস্ট করে না। আর যদি সমান হইতো, দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি সমান হইতো তাহলে ফাংশনটার লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এটা। তো পরে দেখো আমরা একটা ম্যাথ লিখছি, সেটা হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, তাই তো? তো আমাদের প্রথমে বলছে এফ অফ লিমিট এটার মান, তাই না? এক্স টেন্স টু 0। তাহলে আমরা এটা বের করি, সলিউশন এন। দেখো লিমিট এক্স টেন্স টু 0, তো আমরা আগে দেখবো কি আগে বিদ্যমান কিনা, তাই তো? লিমিট বিদ্যমান কিনা এটা দেখার উপায় কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কি সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কি এই লিমিটটা আমাদের নির্ণয় করা সম্ভব হবে। তাহলে যদি এফ অফ এক্স হয় তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 আছে, তার মানে লিমিট লেফট হ্যান্ড সাইডটা কি হবে? 0 মাইনাস, ঠিক আছে? 0 মাইনাস। তাহলে এবার দেখো যে -0 মানে কি 0 থেকে ছোট। এখানে 0 থেকে ছোট কোন জিনিসটা আছে বলো? 0 থেকে ছোট, তো 0 থেকে ছোটর অংশ কোনটা? তো তুমি দেখতে পাচ্ছ যে 0 থেকে যে ছোট অংশ, তো 0 থেকে ছোট অংশ কোনটা? এটা না? এখান মানটা দেখো অবশ্যই কি 0 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে আমি কোন ব্যবহার করব? মান ব্যবহার করবো হচ্ছে এইটা, ঠিক আছে? তো 0 থেকে ছোট মান মানে কি আমাকে অবশ্যই এই মানটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এক্স মাইনাস মানে কি 0 থেকে ছোট, তো 0 থেকে লিমিটটা দেখো 0 থেকে ছোট এক্স এর মান কোনটা? এটা না? তাহলে এফ অফ এক্স এর ফাংশন কোনটা হবে? এইটা। তাহলে আমরা দেখতে পারি কি 2x + 1। তাহলে এবার তুমি লিমিটে মান বসায় দাও, কি করো? মানটা বসায় দাও। তো এখানে তুমি কি মান বসাবা? এখানে 0 মান বসায় দাও। 2x তো তুমি যদি এখন মান বসায় দাও, মান বসালে তুমি রেজাল্টটা কি পাচ্ছ? রেজাল্টটা তোমার আসছে কি? দেখো রেজাল্ট আসছে হচ্ছে 1, ঠিক আছে? রেজাল্ট আসছে কত? 1 আসছে। এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড লিমিটটা বের করা হয়ে গেছে। এবার আমরা কি করব? রাইট হ্যান্ড লিমিটটা বের করি। তো রাইট হ্যান্ড লিমিটটা বের করি। তো রাইট হ্যান্ড লিমিটটা বের করার জন্য কি করতে হবে? লিমিট এক্স টেন্স টু প্লাস, ঠিক আছে? তাহলে মানে কি এটা 0 থেকে বেশি। তাহলে দেখো তো এই তিনটার ভিতরে 0 থেকে বেশির সীমা কোনটা দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে 0 থেকে ছোট, তার মানে 0 থেকে ছোটোর জন্য আমরা কি এইটা ব্যবহার করব। আবার দেখো এখানে দেখো যদি বলি 0 থেকে কি 0 থেকে কি হবে? এটা 0 থেকে বড়, তার মানে কি এই যে 0 প্লাস, তাহলে কি হবে বলো তো? আমার কি এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? -2x + 1। তাহলে এখানে তুমি 0 বসায় দাও, 0 বসালে কি হয়? টোটাল মানটা কি 0 হয়ে যায়। এখানেও কি 0 হয়ে গেল, তখন কি 1, এখানেও কি থাকে? 1 থাকে। তাহলে অতএব এই ম্যাথটাতে আমরা কি বলতে পারি? যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তার মানে কি এটা নির্ণয় করা সম্ভব, এক্সিস্ট করে, ঠিক আছে? এক্সিস্ট করে। তো দেখো আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি লিমিট অফ এক্স টেন্স টু হাফ। তাহলে এবার আমরা এটার জন্য নির্ণয় করি লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স হলে, এটা হলে কি করবো আমরা? লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিটটা আমরা কি জানি? এখানে যেটা থাকে সেটা একবার কি মাইনাস নিব, তাহলে হাফ মাইনাস, ঠিক আছে? হাফ মাইনাস কি এখানে কি হাফের থেকে মানটা কম, তাহলে দেখো তো হাফের থেকে মান আমার কোথায় কম? এখানে হচ্ছে -1/2, তাই তো? -1/2 থেকে বেশি কিন্তু 0 থেকে কি কম, তাহলে এটার ভিতরে হাফ তো নাই। কিন্তু এখানে দেখো এখানে 0 থেকে হাফের মধ্যে সীমাবদ্ধ, তার মানে কি হাফের থেকে ছোট, এখানে কি হাফের থেকে ছোট, তার মানে আমরা কোন সীমাটা নিতে পারি? আমরা কি এই সীমাটা নিতে পারি। তাহলে নিব -2x + 1, ঠিক আছে? -2x + 1। তাহলে তুমি এক্সের জায়গায় আবার -1/2 বসায় দাও।
যদি বসাতে পারো, -2 ইন্টু -1/2 প্লাস 1, তাহলে এটা কাটলে কত থাকে বলো তো, 1 + 1, তাই তো, থাকে হচ্ছে কত 2। এবার তোমাকে কি করতে হবে, রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। তো রাইট হ্যান্ড লিমিটটা কি আমরা জানি কি, প্লাস নেব, তাই তো, x টেন্স টু হাফ, এখানে যে লিমিট থাকবে এটা একবার মাইনাস হবে লেফট হ্যান্ড সাইডে, এবং কি রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, প্লাস হবে। তো প্লাস মানে কি, এখানে হাফের থেকে বেশি, দেখো তো হাফের থেকে বেশি কোথায় আছে, এখানে আছে হাফের মধ্যে, মানে হাফের থেকে ছোট মান এটা, এটা হচ্ছে হাফের থেকে আরও ছোট, -1/2 থেকে 0-র ভিতর। আর এখানে দেখো এটা কি হাফের থেকে বেশি, হাফের থেকে বেশি, তাহলে আমরা কোন ফাংশন নেব, এইটা। তো লিখি 2x - 1 ইকাল টু, দেখো 2x - 1 যদি হয় তাহলে আমরা এখন মান বসাই, 2 ইন্টু হাফ, তাই তো, 2 ইন্টু হাফ -1, তাহলে 2 কেটে গেল, তাহলে 1 - 1, তো 1 - 1 করলে কী হয় বলো তো, 1 - 1 করলে 0টা 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা কী হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। তো আমাদের রেজাল্টটা কী আসছে বলো তো, রেজাল্টটা আসছে, তাহলে আমরা কি পেলাম যে এই অংশটা কি হচ্ছে, এই অংশে আমাদের কি লেফট হ্যান্ড লিমিটটা রাইট হ্যান্ড লিমিটটা মিলছে না, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা মান বসানোর ক্ষেত্রে যদি একাধিক ফাংশন দেওয়া থাকে যে কোনটা নিব, এটা অবশ্যই মাথায় রাখবা যে তুমি যখন মাইনাস নিচ্ছ তার মানে কি 0 থেকে এটা ছোট, তো 0 থেকে ছোটোর মধ্যে যে সীমা আছে সেটা নিতে হবে। এবার +0 নিচ্ছ, তার মানে কি হবে বলো তো, 0 থেকে বড়, তো 0 থেকে বড় কোনটা আছে, এই সীমা, তার মানে এটা নিতে হবে, ঠিক আছে। মানে তোমার f(x) এর একাধিক ফাংশন দেওয়া আছে, কিন্তু তোমাকে নিতে হবে একটা ফাংশন, তো কোন ফাংশনটা নিতে হবে সেটা তোমাকে এই যে সীমা আছে এই সীমা এবং তুমি এখানে যে মানটা নিচ্ছ সেটা কম্পেয়ার করে যে মানটা আসে সেটাই তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম এখানে এক্সিস্ট করে, কিন্তু এখানে কি এক্সিস্ট করে না।
বোর্ডে দেখো আমরা একটা প্রবলেম লিখছি এবং এই প্রবলেমটা ওই লিমিটের এক্সিস্ট করে কিনা এটা নির্ণয়ের জন্য, এবং এই টাইপের একটা ম্যাথ তোমার সাস্টে এসেছিল। ঠিক আছে, তো আমরা এটা এবার সলভ করি। তো এই টাইপের ম্যাথগুলো সাস্টে এসেছিলো। তো যারা গুচ্ছ পরীক্ষা দিবা তো জানো যে গুচ্ছ এবার কি সাস্টের প্রশ্ন করতে পারে, এবং কে করতে পারে বলতে গতবার করছো তার মানে এবারও করবে, যেহেতু দায়িত্ব তার হাতে দিয়ে দেওয়া। তো অবশ্যই সাস্টের প্রশ্নগুলো আমাদের দেখতে হবে বেশি বেশি করে। তো দেখো এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে সাস্টে কিন্তু এসেছিলো একবার। তো যদি সাস্টে এসে থাকে তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এটা দেখি। তো বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সে বিদ্যমান কিনা। তাহলে আমরা জানি কি অবশ্যই যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স হলে আমরা কী লিখতে পারি বলো তো? আমাদের আগে লিখবে লেফট হ্যান্ড লিমিট তুমি সমান আসো কিন্তু আমরা আগে যাচাই করি তুমি বিদ্যমান কি বিদ্যমান না। আমরা কীভাবে বুঝতে পারবো? লেফট হ্যান্ড লাইট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে কী হবে? এটা এক্সিস্ট করবে। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটটা কী হবে? লিমিট এক্স টেন্স টু নেগেটিভ জীবন, ঠিক আছে, নেগেটিভ জিরো। তো নেগেটিভ জিরো হলে কি দেখো এখানে মোরুলাস এক্স আছে। তো মোরুলাস এক্স সমান আমরা কি লিখতে পারি? মাইনাস এক্স অথবা প্লাস এক্স। তো যখন জিরোর থেকে কী হবে বলো তো? জিরোর থেকে ছোট হবে, জিরোর থেকে ছোট হবে তখন কি হবে? জিরোর থেকে ছোট যখন হবে এক্স তখন কি মাইনাস এক্স। আর যখন জিরোর থেকে বড় হবে এক্স, সরি ভুল গেছে, দেখো এক্সের মান যখন জিরোর থেকে ছোট তখন হবে মাইনাস এক্স, এবং এক্সের মান যখন জিরোর থেকে বড় তখন হবে কি? প্লাস এক্স। তাহলে আমরা এখানে কি নিয়েছি? মাইনাস জিরো, তার মানে কি মানটা কি? জিরোর থেকে ছোট। তো জিরো থেকে ছোট হলে কী হবে বলতো? মাইনাস এক্স। তাহলে কি লিখতে পারি? 3x মাইনাস এক্স ডিভাইড বাই এখানে কি লিখতে পারি বলতো? 7x প্লাস মাইনাস এক্স, তাই তো? তার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 5x। তাহলে এটা যোগ বিয়োগ করো, 3x 3 কাটো, তাহলে কত হলো বলতো? 2x ডিভাইড বাই 2x ডিভাইড বাই কী বলো তো? 7x প্লাস 5x, তাই তো? 7x প্লাস 5x। তো 7x প্লাস যদি 5x হয় তাহলে এটার মান থাকে কত? 12x। 12x ইকাল টু লিমিটটা কিন্তু সহ লিখতে হবে, ঠিক আছে? লিমিটটা অবশ্যই সহ লিখতে হবে, কারণ তুমি কি মানটা এখনও বসাও নাই, মানটা এখনও বসাও নাই। তাহলে এটা যদি কাটো তাহলে কত থাকে বলো তো? 1/6। তাহলে এখানে কি কোনো এক্সের চলক আছে? নাই। এক্সের যদি চলক না থাকে তাহলে কি তুমি এটার মান বসাতে পারছো না। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কী হয়ে যাবে? 1/6, ঠিক আছে? রেজাল্টটা কী হয়ে যাবে আমার? 1/6ই হয়ে যাবে। দেখো আমরা আগে দেখবো যে এটা ছোটো করা যায় কিনা, ফাংশনটা কি ছোটো করা যায় কিনা কাটাকাটি করে। মানে আমাদের টার্গেট থাকবে এক্সটাকে রিমুভ করা, ঠিক আছে, এক্সটা রিমুভ করা। তো আমরা দেখলাম যোগ বিয়োগ করে আমাদের এক্সট্রা রিমুভ হয়ে গেল, তার মানে কি আমাদের লিমিটের মানটা বসানো প্রয়োজন হচ্ছে না। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কী হচ্ছে? 1/6। এবার দেখি রাইট হ্যান্ড লিমিট কী হয়। রাইট হ্যান্ড লিমিট, তো রাইট হ্যান্ড লিমিট আমি কী নিব? পজিটিভ নেব। এক্স গ্রেটার এক্স টেন্স টু পজিটিভ জিরো। তো পজিটিভ জিরো মানে কত বলো তো? এক্সের মানটা জিরোর থেকে বড়, তাহলে কী হবে? প্লাস এক্স নেব। প্লাস এক্স নিলে কী থাকে? 7x প্লাস এক্স ডিভাইড বাই 7x মাইনাস 5x। তো এটার মান কত হয় বলো তো? লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 4x ডিভাইড বাই 2x। তো এটা মান আসে কত? লিমিট এক্স টেন্স টু প্লাস জিরো, এক্স এক্স কাটো তাহলে থাকে বলো তো? 2। তো আলটিমেটলি রেজাল্ট কত আসে? 2। তো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এটা কি সমান হচ্ছে? দেখো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড লিমিট ডাজ নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে এটা কি বলতো? এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। ওকে, আশা করি লিমিটের যে এক্সিস্ট করা বিদ্যমান করা এটা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে।
দেখো বোর্ডে আমরা আরেকটা টাইপের ম্যাথ লিখছি, এটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 2টা দেখো আমাদের কি টাইপের, x টু n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। যদি এই টাইপের তুমি ম্যাথগুলো দেখো সেগুলো কীভাবে শর্টকাটে তুমি নির্ণয় করতে পারবা সেটা আমরা দেখছি। তো দেখো এখানে বলছি কি লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার, ঠিক আছে, লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার। তো এখানে দেখো x এর যে লবের পাওয়ার সেটা কত, সেটা হচ্ছে কত বলো তো n, আর হরের পাওয়ার কত, x এর পাওয়ার কত এখানে আছে 1, তাহলে n বাই 1 ইন্টু ধ্রুবক, এক্সটাকে বলা হয় চলক আর এটাকে বলা হয় কি ধ্রুবক। এক্সটাকে বলা হয় ধ্রুবক, একটাকে বলা হয় চলক। যদি আমার আসে এক্স মাইনাস 5, তাহলে এখানে ধ্রুবক কোনটা হবে, 5 হবে কি ধ্রুবক, ঠিক আছে, 5 হবে ধ্রুবক, এক্সটা চলক 5 কি ধ্রুবক। ওকে, তাহলে ধ্রুবক পদটা কত এ। তো আমি ধ্রুবক পদের পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হবে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। তো দেখো লবের পাওয়ার কত আছে n, আর হরের পাওয়ার কত আছে 1, তাহলে আলটিমেটলি কি হয় n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা তোমরা মাথায় রাখবা যে যদি এই টাইপের ম্যাথ আসে সেটা তুমি কি লিখবা, লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার, মানে এটা আগে বসবে, ঠিক আছে, লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার ইন্টু ধ্রুবক পদ, এবং ধ্রুবক পদের পাওয়ার হবে কত, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, ঠিক আছে। তাহলে n বাই 1 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কী হয়ে গেলো n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা এবার আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো আমরা একটা ম্যাথ লিখছি, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ ইকাল টু এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই রুট এক্স মাইনাস এ। তো রুটের মান এটা কি জানো, রুটের মান হচ্ছে কত, পাওয়ার হাফ, রুটের মান কত, পাওয়ার হাফ। আমি যদি এক্সের ভিতর রুট নেই, রুটের উপর যদি এক্স নেই, তাহলে কী হবে, এক্সের পাওয়ার কী হবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে, এক্সের পাওয়ার কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। রুট থাকলে পাওয়ার কী হয়, হাফ হয়। তো এর জন্য দেখো আমরা নিচে রুট এক্স ছিল, আমরা কি নিছি, নিচের লাইনে রুটের পাওয়ার হাফ নিয়ে নিছি, রুটের পাওয়ার কি নিছি, হাফ নিয়ে নিছি। তো আমরা জানি এই নিয়ম কি করতে হয়, এই টাইপের দেখো ম্যাথটা এই টাইপের সাথে মিলে যাচ্ছে, তাই তো, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এক্স মাইনাস এ। তাহলে যখন এই টাইপের ম্যাথ মিলে যাবে, তাহলে আমাদের যে ক্যালকুলেশন সেটা কি হবে, লবের পাওয়ার বাই হরের পাওয়ার। তো লবের পাওয়ার এখানে কত, 5/2 ডিভাইড বাই হরের পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার ইন্টু এখানে ধ্রুবক কোনটা এ, ঠিক আছে, ধ্রুবক কোনটা এ। তো এর পাওয়ার কি হবে, এর পাওয়ার হবে হচ্ছে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, ঠিক আছে, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। তো দেখো এখানে কি আসে, 2 কেটে যাবে, থাকলো কত, 5 ইন্টু এ টু দি পাওয়ার 2 যদি লসাগু হয় তো 5 মাইনাস 1, তাহলে রেজাল্ট হয় কি, কত বলতো, 5 ইন্টু 4 থেকে 2 দিয়ে ভাগ করলে কী হয়, a স্কোয়ার হবে, তাহলে আলটিমেটলি কেটে হয়ে যাবে a স্কোয়ার। তো এটা কিন্তু দেখেই বলে যায়, তো তুমি যদি এটা প্রসেসর দেখালাম, তুমি কিন্তু দেখেই জাস্ট ক্যালকুলেশন করে বলতে পারবা। দেখো হাফ হাফ কেটে যাবে, তার মানে কি থাকলো 5, আর এখানে 5 মাইনাস 2 থেকে হাফ বাদ দিলে থাকে হচ্ছে 2, তাহলে কী হবে, রেজাল্ট হবে 5 ইন্টু a স্কোয়ার, 5 ইন্টু a স্কোয়ার।
তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, এটা একটু বোঝার চেষ্টা করো টেকনিক্যালি। তো যেটা কি হবে, উপরে হবে কি আমাদের লবের পাওয়ার ডিভাইড বাই নিচে হরের পাওয়ার, ইনটু এর পাওয়ার কি হবে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। তো এটা বসাই দিলে খুব সহজে, তো দেখা মাত্র তুমি কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবা। তো আর তোমার সূত্র মতো বসায় করা লাগবে না। আর একটা জিনিস একবার রুট মানে কি পাওয়ার হাফ। তো একটা জিনিস আমি বোঝাই দিই, দেখো রুট এক্স টু দি পাওয়ার 3 আছে, রুট এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা আলটিমেটলি কী হয়ে যাবে আমাদের জানো, এটা হয়ে যাবে দেখো রুট এক্স, তার মানে রুটের পাওয়ার কত হবে বলতো হাফ, তারপরে 3, তার মানে কি বলতো 3/2, ঠিক আছে, এক্সের পাওয়ার কত হবে 3/2। তো রুট এক্স তারপর যদি 3 থাকে তাহলে পাওয়ার কী হয়ে যাবে, হাফের সাথে 1 গুণ হবে, তার মানে কি এক্স টু দি পাওয়ার 3/2, এটা অবশ্যই মাথায় রাখবা। তো দেখো এটা এবার আমরা একটা ম্যাথ করে দিই তোমাদেরকে, তাহলে বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হবে। তো মনে করো একটা ম্যাথ করি, লিমিট এক্স টেন্স টু এ এক্স রুট ওভার, এটা মনে করো আমাদের হচ্ছে 3 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, এক্স মাইনাস এ। তো যদি এটা হয় তেমন আবার রুট দিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশন করলে কী হবে বলো তো, এখানে পাওয়ার হয়ে যাবে এক্স বাই 3/2 মাইনাস এ বাই 3/2। কীভাবে হয় 3/2 এটা আমরা দেখাইলাম, কারণ রুটের মান কত হাফ, তো হাফ আর এটা 3 গুণ করো তাহলে কত হয় 3/2 হয়, ডিভাইড বাই এক্সের পাওয়ার কত হাফ মাইনাস এর পাওয়ার কত হাফ। তার আমরা জানি কি 3/2 লবের পাওয়ার ভাগ হরের পাওয়ার ইন্টু এর পাওয়ার কী হবে, এর পাওয়ার হবে হচ্ছে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, ঠিক আছে। তো আমাদের রেজাল্ট কী আসে 3/2 হাফ গুণ করলে ভাগ করলে কত হয় 3 আসে। তো আর এর পাওয়ার কত আছে 2 লসাগু করো, 2 লসাগু করলে কী হয় 3 - 2, তাই না, তাহলে 2/2 মানে কত 1, তাহলে আলটিমেট রেজাল্ট কী আসে আমাদের 3, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু খুবই সহজে করতে পারবা, যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে খুব সহজে করতে পারবা। তো এগুলো অনেকবার আসে, ঠিক আছে, এগুলো তোমার যে কোনো একটা পরীক্ষাতে পাবা, গুচ্ছতে পাইতে পারো বা জাহাঙ্গীরনগর পরীক্ষা পাইতে পারো বা কৃষিতে পাইতে পারো, ঠিক আছে, আশা করি এরকম টাইপের পাবা। তো এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো এই টাইপের ম্যাথগুলো যে বর্গমূল থাকলে আমরা একটু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, একটু কনফিউজ হয়ে যায় কীভাবে করবো, কিন্তু এই টাইপের ম্যাথগুলো যদি থাকে তুমি মাত্র 10 সেকেন্ড সময়ে, মাত্র 10 সেকেন্ড সময় বা তার থেকে কম সময়ে কিন্তু এটা সলভ করতে পারো। তো কীভাবে সলভ করতে পারো এটা আমরা দেখি। দেখো লিমিট এক্স টেন্স টু 0, পাওয়ারটা মনে রাখো, লিমিটটা অবশ্যই কী হতে হবে 0 হতে হবে। তো লিমিট এক্স টেন্স টু 0 কিন্তু রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস ডি এক্স, দেখো এখানে এটা সেম আছে, এটা কি আছে সেম আছে, কিন্তু এক্সের সহগ এখানে কি বি এবং এখানে এক্সের সহগ কত ডি এবং ডিভাইড বাই কত এক্স, যদি এই ফর্মেটে থাকে, যদি এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস ডি এক্স, অর্থাৎ এক্সের সহগ প্রথমে বি এবং এখানে এক্সের সহগ কত ডি, যদি এরকম ফর্মেটে থাকে তাহলে তার অ্যান্সারটা কী হবে এক লাইন, অ্যান্সারটা কী হবে এক লাইনে বি মাইনাস ডি, দেখো বি মাইনাস ডি, বি মাইনাস ডি, ঠিক আছে, বি মাইনাস ডি। তো বি মাইনাস ডি ডিভাইড বাই রুট 2a, ঠিক আছে, ডিভাইড বাই রুট 2 রুট এ ডিভাইড বাই 2 রুট এ। দেখো এটা আমরা দেখি, এটার অ্যান্সারটা কী হবে বি মাইনাস ডি ডিভাইড বাই 2 রুট এ, এ কোনটা দেখো এই যে এ, এটা এ, তো প্রথমে কি আছে 1 আর এখানে 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস 4x, দেখো এটা একটা কম্পেয়ার করো, 1 1 ফিক্সড আছে, তার মানে কি 1টা হচ্ছে আমাদের এ আর 3টা হচ্ছে বি আর 4টা কত বলো তো, 4টা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে, যে ডিএক্স, তাহলে এটার অ্যান্সার কী হবে জানো 3 মাইনাস বি মাইনাস ডি, 3 মাইনাস 4 ডিভাইড বাই আমাদের কি বলতো 2 আর রুট ওভার এ কত 1, তার মানে এটার রেজাল্ট কি আসছে 3 মাইনাস 1 মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কি সমাধান করতে পারি। এরকম অনেক লিমিট দিতে পারে, তোমাকে বললো লিমিট এক্স টেন্স টু রুট ওভার 3 প্লাস, ঠিক আছে, তোমার মনে হবে এখানে 2 নিল 2 প্লাস 4x মাইনাস রুট ওভার 1 প্লাস
2 + 3x ডিভাইড বাই এক্স, ঠিক আছে, ডিভাইড বাই। এটার অ্যান্সার কী হবে দেখো, এখানে আমাদের ডি কত, ডি হচ্ছে 4, 4 মাইনাস ডি কত 3, ডি হচ্ছে 3 ডিভাইড বাই সূত্রের 2, সূত্রের কি 2 আর রুট ওভার এ, তাহলে রুট এ মানে কত, এখানে 2 আমাদের কি 2 আমাদের হচ্ছে এ, তাহলে রুট 2, ঠিক আছে, 2√2, তাহলে এখানে কত 1 ডিভাইড বাই 2√2, এটাই আমাদের কি অ্যান্সার। খুব সহজেই, ঠিক আছে, খুব সহজে আমরা বলতে পারি। তাহলে দেখো এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে আমরা কি খুব কম সময়ে কি করে দিতে পারি। একটা জিনিস আরেকটা খেয়াল রাখো, এখানে দুইটা ফর্ম আসতে পারে। যদি আমাদের লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস a প্লাস bx মাইনাস রুট ওভার a মাইনাস dx, ঠিক আছে, এখানে একটা কি আছে মাইনাস আছে ডিভাইড বাই x, যখন মাইনাস থাকবে তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যখন মাইনাস থাকবে তখন কি হয়ে যাবে বলতো প্লাস হয়ে যাবে। কেন দেখো বি মাইনাস, তো এখানে ডি কত, ডি এর আগে মাইনাস, তাহলে মাইনাস ডি দাও ডিভাইড বাই 2√a, তার মানে কি হয়ে গেল বি প্লাস ডি, ঠিক আছে, বি প্লাস ডি। এর জন্য আমাদের কি যদি a প্লাস বিএক্স মাইনাস রুট ওভার এ মাইনাস ডি, ডি যদি মাইনাস হয় তাহলে সূত্র হবে কি বি প্লাস ডি ডিভাইড বাই 2√a, ঠিক আছে। যদি যদি মাইনাস ডি হয় তাহলে কি হবে বি প্লাস ডি ডিভাইড বাই 2। একটা ম্যাথ করি আমরা, লিমিট এক্স টেন্স টু 0 যদি হয় রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 2x ডিভাইড বাই এক্স, যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, বি কত এখানে 3, ডি কত -2, তার মানে এখানে কি হবে প্লাস, ঠিক আছে, ডিভাইড বাই 2√1 ইকুয়াল টু 5/2, এটা আমাদের কি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো তোমরা সবাই, যদি এই টাইপের আসে আমরা কি খুব কম সময়ের ভিতর মাত্র কয়েক সেকেন্ডের ভিতর কি অ্যান্সার করে ফেলতে পারি।
তো দেখো এরকম যদি ম্যাথ থাকে, যদি আমাদের বি এবং ডি দুইটার মান যদি দেখো, এটার মান কত, এখানে বিটা কিন্তু 1 আর এখানে ডিটা কত -1, তো পি প্লাস এক্স রুট মাইনাস রুট ওভার মাইনাস এক্স, এটা তুমি ওই আগের সূত্র দিয়েও করতে পারো বা ডাইরেক্ট 1/√2 পি দিয়েও করতে পারো। দেখো কীভাবে হয়, পি প্লাস এক্স, তার মানে এখানে বি কত, আমার বিটা হচ্ছে 1। দেখো এখানে কি আছে, ডি এর মান কত -1, তার মানে ডিটা কত মাইনাস, তার মানে ডি মাইনাস হলে কি হয় সূত্রে প্লাস, তো ডি কত 1/2 এ কত, এখানে এ হচ্ছে কত পি, তাহলে 2√p। আলটিমেটলি দেখো এখানে কি আসে 2/2√p, তাহলে 2 কেটে গেল, তো থাকলো কত 1/√p। ঠিক আছে, তার মানে এখানে যদি তোমার বি এবং ডি যদি দুটার বিপরীত হয়, অর্থাৎ বি এর মান 1 এবং ডি এর মান যদি -1 হয়, তাহলে কি তুমি জাস্ট 1/√p এটা দিয়ে করতে পারো। ঠিক আছে, তো একটা ইন্টারেস্টিং ম্যাথ মনে পড়লো, সেটা হচ্ছে দেখো x টেন্স টু 0, √1 - x, ঠিক আছে, √1 - x -1 ডিভাইড বাই x ইকাল টু হোয়াট। তো দেখো এই ম্যাথটাকে তুমি কি লিখতে পারো, লিমিট x টেন্স টু 0। তুমি এই ম্যাথটাকে আমাদের এই ফর্মে নিয়ে যেতে পারবা না? দেখো কীভাবে তুমি সহজে নিতে পারবো, 1 - x -1 আছে, তো 1-এর উপর রুট করলে কি 1-ই হয়, তাই তো, 1-এর উপর রুট করলে কি হয় 1 হয়। তো তুমি এখানে কি +0 × x লিখতে পারো না, +0 × x তুমি লিখতেই পারো, ডিভাইড বাই নিচে x আছে। তাহলে এটাকে দেখো 1 থেকে আমি কি লিখতে পারি, √1 + 0x, এটা মানেও যা, এই 1 মানেও কি একই জিনিস। তো আমাদের ফর্ম গঠন করার জন্য আমরা কি এই প্রসেসটা অবলম্বন করছি। তাহলে সূত্র কি হবে, বি মাইনাস, এখানে বি কত -1, বি কত বলো তো -1, আর ডি কত 0 ডিভাইড বাই 2√1, তার মানে কি -1/2, তো এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তো তোমার যদি এরকম ফর্মও যদি থাকে, তবু তুমি কি করতে পারো, এই ফর্মে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে তোমার সমাধানটা করতে পারো, খুব মাত্র কয়েক সেকেন্ডে তুমি কি এই টাইপের ম্যাথগুলো করে ফেলতে পারো। দেখো আমরা একটা বোর্ডে একটা প্রশ্ন লিখছি, এল হসপিটাল রুল। ঠিক আছে, এল হসপিটাল রুলটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষা এসেই থাকে, প্রায়ই আসে। ঠিক আছে, তো লিমিট থেকে আসলে এল হসপিটাল রুল আসার সম্ভাবনা অনেক বেশি, 70 থেকে 80% এল হসপিটাল রুল থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো এল হসপিটাল রুল তো আমরা দেখলাম, কিন্তু এটা ব্যবহার করব কখন, তাই না, এটা ব্যবহার করব কখন এটা আমাদের বুঝতে হবে। তো এটা আমি ব্যবহার করতে পারবো তখন যদি লিমিট এক্স টেন্স টু এ হয়, লিমিট এক্স টেন্স টু এ হয় এবং ওপরে একটা ফাংশন এফ অফ এক্স এবং নিচে একটা ফাংশন কি জি অফ এক্স, দুইটা কি এক্স চলকের ফাংশন আছে। এমন অবস্থায় যদি তুমি এক্সের মানটা বসায় দাও, এক্সের মান এখানে কি এ আছে না, এই এ মানটা যদি এখানে বসায় দাও, বসানোর পরে যদি দুইটাতেই 0/0 আকার আসে, যদি 0/0 আকার আসে বা অসীম আকার আসে, সেক্ষেত্রে তুমি কি করতে হবে, তোমাকে এল হসপিটাল রুল ব্যবহার করতে হবে। দেখো এখানে আমাকে লিখতে হবে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0, তোমার এখানে cos x -1, ঠিক আছে, cos x কত -1 ডিভাইড বাই sin x, ঠিক আছে, ডিভাইড বাই sin x। তুমি এখানে x এর মানটা 0 বসাও, দেখো x এর মানটা যদি তুমি 0 বসাও, তাহলে কি হয় cos 0 -1 ডিভাইড বাই sin 0, তার মানে আলটিমেটলি কি বলতো, cos 0 মান কত 1, 1 - 1, আর sin 0 মান কত 0, তাহলে কি হলো 0/0। তার মানে তুমি এই ফর্মে কি করতে পারো, এল হসপিটাল রুলটা ব্যবহার করতে পারো। তো এল হসপিটাল রুলটা আমরা কি দেখলাম যে কিভাবে কখন ব্যবহার করতে হয়, তো এবার দেখবো যে কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটা ব্যবহারটা আসলে কি,
তো এটা ব্যবহারটা আসলে হচ্ছে যখন তুমি দেখবা যে এই ফর্মে চলে যাচ্ছে তখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তখন তোমাকে কী করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো আমি দেখলাম যে জিরো মানটা বসালে আমাকে 0/0 ফর্ম আসে, তাহলে আমাকে কী করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। উপরে একবার ডিফারেন্সিয়েট করতে হবে d/dx, নিচেও কি একবার ডিফারেন্সিয়েট করতে হবে d/dx। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করে থাকি, দেখো cos x এর ডিফারেন্সিয়েট করলে কী হয়? -sin x। আর এখানে কী হলো? -1কে ডিফারেন্সিয়েট করলে কী হয়? 0 হয়ে যায়, ঠিক আছে? তো 0 আমি লিখলাম না, ডিভাইড বাই, দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কী হয় আমার? sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় কি? sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে বলো তো cos x, ঠিক আছে? cos x। তাহলে এবার দেখো তুমি 0 বসাও, তো 0 বসালে এখানে কি আসে? 0 আসে, আর এখানে কি আসে? 1 আসে। তবুও কি 0/1 আসে, যার মানে মানটা কত বলো তো? মানটা হয়ে যায় কি আমার, দেখো এখানে 0/0 কি আসছে? 0/0 তো আসে না, কিন্তু আসছে কি 0/1 আসছে, ঠিক আছে? 0/1 আসছে, তার মানে কি এটা আমরা বসাতে পারি। তো আলটিমেটলি রেজাল্ট কি হয়? 0 হয়ে যায়, ঠিক আছে? রেজাল্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো তুমি, তার মানে তুমি কখন বসাতে পারবা এল হসপিটাল রুল? যখন 0/0 হবে, 0/0 হবে, কিন্তু উপরে 0 নিচে 1, তখন কিন্তু আর ব্যবহার করতে পারবা না। বা অসীম বাই অসীম, ঠিক আছে? অসীম বাই অসীম এরকম যদি মান আসে, সেক্ষেত্রে তুমি মানটা বসাইতে পারবা। তো আশা করি বুঝতে পারছো এল হসপিটাল রুলটা কখন ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করা হয়। তো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তো এইমাত্র দেখো, তো আমরা আগে দেখব যে এখানে যে লিমিটটা আছে, এখানে যে লিমিটটা দেওয়া আছে এটা এখানে বসাবো। তো বসানোর পরে এই মানটা কেমন আসে দেখো। যদি তুমি লিমিট 1টা বসাও, তাহলে এখানে কি আসে? 1 - 3 + 2 ডিভাইড বাই কী থাকে বলো তো? 1 - 5 + 3 + 1। তাহলে দেখো আলটিমেটলি রেজাল্টটা কী হয় আমার? রেজাল্টটা হচ্ছে উপরেও আসে 0, নিচেও আসে কত? 0। তার মানে কি 0/0 ফর্মটা আসে কখন? যখন আমি x=1টা বসাই। যখন আমি x=1 বসাইলাম, তখন কী হলো? এটা 0/0 আসলো। তাহলে যদি 0/0 আসে, তখন আমরা কি জানি? এল হসপিটাল রুলটা ব্যবহার করতে পারি। তো এল হসপিটাল রুল তুমি ব্যবহার করো। এল হসপিটাল রুল ব্যবহার করা মানে কি? ডেরিভেট করা, ঠিক আছে? ডেরিভেট করো, উপরে কি ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে কি হয়? 4x³ - 6x, 2কে ডেরিভেশন করলে কি হয়? 0 হয়ে যায়, ডিভাইড বাই x³। তার মানে কি বলতো? 3x² - 10x + 3, ঠিক আছে? 10x - 3। তো এবার যদি তুমি 1 বসাও, দেখো এবারও কি 0/0 ফর্ম আসে নাকি? যতবার তুমি 0/0 ফর্ম পাবা ততবার কি তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? যতবার 0/0 পাবা ততবার কি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে তুমি x=1 বসাও, তাহলে কি হয়? 4 - 6, উপরে কি 0 হইল না দেখলাম, এবার কি হচ্ছে? 3 - 10 + 3। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে বলতো? -2 ডিভাইড বাই 3 দুগুণে 6, কত? -4 গেলে কত? হাফ। তো এখানে একটা কি বলতো? মান আসছে না, এখানে কি আসছে না? আর 0/0 আসছে না। কি আসছে না? 0/0 আসছে না। তো 0/0 না আসে, তখন তুমি কি যে 1 বসাই দিলে না? 1 বসানোর পরে যে মানটা পাইছে এটা হবে অ্যান্সার। তো 1 বসানোর পরে মান কত হয়েছে? হাফ। তো তুমি এখানে 1 বসাই দাও, লিমিটের মান বসাই দাও, তো থাকলো হচ্ছে 4 - 6 ডিভাইড বাই 3 - 10 + 3। তো রেজাল্ট কি আসে? -2 ডিভাইড বাই -4 = কত বলো তো? হাফ। তো এই হাফটাই আমাদের কি? অ্যান্সার। তো বুঝতে পারলে এল হসপিটাল রুল কখন ব্যবহার করব? যখন 0/0 ফর্ম আসে, ঠিক আছে? 0/0 ফর্ম আসে তখন কি আমরা এল হসপিটাল রুল
ব্যবহার করো। এলজেব্রা রুল মানে কি? ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে? উপরেও ডিফারেন্সিয়েট করা, নিচেও কি ডিফারেন্সিয়েট করা। কতক্ষণ ডিফারেন্সিয়েট করব? যতক্ষণ না এই মানটা বসালে 0 না আসে। তো যদি ডিফারেন্সিয়েট করতে করতে দেখো আমি এই পর্যায়ে যখন ডিফারেন্সিয়েট করলাম তখন মান বসালে কি আমার 0/0 আসে না, যার ফলে এটা মান বসানোর পরে যে রেজাল্ট আসে সেটাই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো মান বসানোর হাফ আসছে, তো এইটা টোটাল অ্যান্সারটা কি হবে? টোটাল অ্যান্সারটা হবে হাফ। তো একটা জিনিস মাথায় রাখবা যে এগুলো কিন্তু সবগুলা কি সূত্র, ঠিক আছে? এগুলো সবগুলা কি সূত্র, এবং এদের একটা কমন হচ্ছে কি যে সবগুলা মান কি 1। দেখো যদি তোমার লিমিট এক্স টেন্স টু 0 হয়, লিমিট এক্স টেন্স টু 0 হয় এবং সাইন এক্স বাই এক্স তুমি পাও, সাইন এক্স বাই এক্স তুমি পাও, তাহলে কি হবে 1। তো একটা জিনিস মাথায় রাখো, দেখো এখানে এক্স এর যে সহগ, এখানে এক্স এর সহগটা কি সেম। তো তুমি যদি এরকম রাশি পাও যে লিমিট এক্স টেন্স টু 0, যেখানে আমার পাইলাম সাইন 5x, সাইন 5x ডিভাইড বাই 5x, সাইন 5x ডিভাইড বাই কত? 5x। তাহলে তোমার রেজাল্ট কী হয়ে যাবে জানো? রেজাল্ট হয়ে যাবে এটা, এটা কী হয়ে গেল, ঠিক আছে? যদি একই থাকে, যদি উপরে 5x এরও 5x, তাহলে এটার মান কী হয়ে যাবে? 1। এটার মান কী হয়ে যাবে? 1। কিন্তু যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু 0, দেওয়া আছে তোমার নিচে, উপর দেওয়া আছে 5x, উপরে দেওয়া আছে কত? 5x, আর নিচে দেওয়া আছে কত? x, নিচে দেওয়া আছে কত? x। যদি এরকম থাকে তাহলে তোমার রেজাল্ট কী হবে? 1 ইন্টু 1 ইন্টু, দেখো উপরে কি দেওয়া আছে? 5, উপরে এক্সের সহগ কত? 5, আর নিচে এক্সের সহগ কত? 1। তাহলে এটা 1 ইন্টু উপরে যে এক্সের সহগ সেটা গুণ হয়ে যাবে 5, তাহলে আমার রেজাল্ট কত আসবে? 5। ঠিক সেইভাবে দেখো লিমিট এক্স টেন্স টু, মনে করো আমার কি দেওয়া আছে? 10 7x, 10 7x ডিভাইড বাই এক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? 1 ইন্টু, নিচে কত আছে? 1, এটা ইন্টু উপরে দেখো এক্সের সহগ কত? 7, তাহলে 7 গুণ করে দাও, তাহলে আমার রেজাল্ট কি আসে? 7। তো এরকম টাইপের যদি থাকে সেগুলোর অ্যান্সার কি হবে? উপরে যে এক্সের সহগ যেটাতে আছে সেটা হবে আমাদের কি? অ্যান্সার, ঠিক আছে? উপরে যে এক্সের সহগ থাকে সেটা হবে আমাদের কি? অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আবার দেখো লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকাল টু 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইকাল টু 1। এই ক্ষেত্রেও একই নিয়ম, যদি ই টু দি পাওয়ার তোমার 5x থাকে মাইনাস 1 ডিভাইড বাই তোমার এখানে এক্স থাকলো, তাহলে এটার কী হয়ে যাবে অ্যান্সার? দেখো এখানে কি আছে? 5 আছে, তার মানে এটা কী হয়ে যাবে? 5 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা কী হয়ে যাবে? 5 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? কেন? দেখো আমি এখানে 5x করতে হলে যদি আমি 5x করি, তো সূত্র কি? এইটা এটার সেম থাকা লাগবে, এর পাওয়ার আর এখানে কি সেম থাকা লাগবে। এখানে 5 নেওয়ার জন্য আমি কি এখানে গুণ 5 গুণ করবো না? 5 গুণ করবো, আর আমরা জানি কি এর মান কি 1, তাহলে 5 ইন্টু 1, তার মানে রেজাল্টটা কী হয়ে যায়? 5 হয়ে যায়। বুঝতে পারছো? তো এক কথায় এই যে এইগুলা ম্যাথে, এইসব ম্যাথে এক্সের পাওয়ার যত হবে, এক্সের যে সহগ আছে, এক্সের সহগ যত হবে তত একই অ্যান্সার। এখানে এক্সের সহগ যত হবে তত অ্যান্সার। দেখো 5x ছিল 1, অর্থাৎ ঠিক আছে একটা থাকবে। আবার লন এক্স, এখানে মনে করো 3x আছে, এখানে আছে, এখানে আছে এক্স, তাহলে রেজাল্ট কী হয়ে যাবে? এটা হয়ে যাবে কি 3। অর্থাৎ উপরে যে এক্সের সহগ যেটা হবে আমাদের রেজাল্টটা কী হবে সেটা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা, অবশ্যই যে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা, এক্সের সহগ যত রেজাল্টটা হবে তত, ঠিক আছে?
তো এবার একটা ম্যাথ দেখো, আমরা কি শিখছিলাম, আমরা শুধু সাইনের জন্য সূত্র শিখছিলাম, শুধু ট্যানের জন্য সূত্র শিখছিলাম, কিন্তু এখানে কি বলতো দুইটাই আছে, সাইনও আছে ট্যানও আছে, সাইনও আছে ট্যানও আছে। তাহলে এটা কিভাবে করব? তো এটা খুব সিম্পল উপায়। তো উপরের জন্য তো আমার কি পাচ্ছি, উপরের জন্য কি পাচ্ছি বলতো, এক্সের শক কত পাচ্ছি, উপরে এক্সের শক কত 5 আর নিচে এক্সের শক কত 7, তাহলে 5/7 এটা হবে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তো আবার তুমি এরকম মান লিখলা যে x টেন্স টু 0, উপরে আছে 10 2x ডিভাইড বাই নিচে আছে কত sin 3x, নিচে আছে কত sin 3x, তাহলে 10 উপরে আছে কত 2, x এর সহগ কত 2, 2 নিচে আছে কত 3, তাহলে কি হলো 3, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যায় 2/3। সিম্পল ব্যাপার স্যাপার। ঠিক আছে, আশা করি এগুলো পারবা। তো এরকম যাই থাকুক, যদি উপরে দুইটা অনুপাত থাকে, মনে করো sin ax ডিভাইড বাই 10 bx, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে a/b, রেজাল্ট কি হয়ে যাবে a/b। ঠিক আছে, রেজাল্ট হয়ে যাবে a/b। এটা দেখলে এই টাইপের ম্যাথগুলো তোমরা কি মাত্র 2 সেকেন্ডে করতে পারবা, দেখা মাত্রই করতে পারবে। উপরে কত সহগ আছে sin বাই x, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে আমাদের যে লিমিটটা সেটা যেন অবশ্যই কি 0 হয়, লিমিটটা যেন অবশ্যই 0 হয়। x টেন্স টু 0 যদি হয় সেই ক্ষেত্রে কি আমরা এই অ্যান্সারগুলো করতে পারবো। তো সাইনের উপরে মানে উপরে যেটাই থাকুক না কেন তার সহগ, এর নিচে যা থাকুক না কেন তার সহগ, ব্যাস কাহিনী শেষ। ঠিক আছে, আর যদি সিঙ্গেল থাকে সেক্ষেত্রে তো আমরা দেখলামই লিমিট এক্স টেন্স টু 0, মনে করো সাইন 7x ডিভাইড বাই এখানে আছে x, নিচে আছে x আর উপরে আছে কত 7x, তাহলে রেজাল্ট কী হবে x এর সহগ। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। দেখো যদি তোমার কোনো দিন বা কোনো সময় যদি তোমার দেখো কোশ্চেন পেপারে এই ফরম্যাটের ম্যাথ আসে, এই ফরম্যাট ম্যাথটা কি লিমিট এক্সটেন্স, লিমিটটা অবশ্যই কী হতে হবে এক্সটেন্স টু 0 হইতে হবে। যদি 0 হয় এবং এখানে ax প্লাস সাইন বিএক্স ডিভাইড বাই সিএক্স মাইনাস সাইন ডিএক্স, অর্থাৎ উপরেও সাইন আছে নিচেও কি সাইন থাকতে হবে। ঠিক আছে, নিচেও সাইন থাকতে হবে। যদি এমন থাকে, যদি এমন থাকে উপরেও সাইন নিচেও সাইন এবং এক্স প্লাস সাইন বিএক্স ডিভাইড বাই সিএক্স মাইনাস সাইন ডিএক্স যদি এমন থাকে, তাহলে তোমার অ্যান্সারটা হবে কি বলো তো, অ্যান্সারটা হবে খুবই সিম্পল। সেটা হচ্ছে তোমার এ, আমরা লিখবো কি প্রথমে এক্সের সহগগুলো নেব, কি হবে এক্সের সহগগুলো। তো এক্সের সহগ এখানে কি হবে, প্রথমটাতে কি আছে এ এবং পরেরটাতে কি আছে দেখো, এখানে এক্সের সহগ আমরা দেখবো, কি দেখবো এক্সের সহগ। তো এক্সের সহগ আছে কি বি লিখলাম, চিহ্ন কি আছে মাঝখানে, মাঝখানে চিহ্ন আছে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে a প্লাস বি। তো নিচে আবার কি হবে, নিচে দেখো এক্সের সহগ কত সি, নিচে এক্সের সহগ সি, আবার এখানে এক্সের সহগ কত আছে ডি, তোমার ডি লিখলাম, কিন্তু আমাদের চিহ্ন কী হবে মাঝখানে, মাঝখানে হবে যাবো সি মাইনাস, দেখো এখানে কি আছে মাইনাস চিহ্ন, এই জন্য কী হবে মাইনাস হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এক্স প্লাস সাইন বিএক্স ডিভাইড বাই সি এক্স মাইনাস সাইন এক্স এমন যদি থাকে, অর্থাৎ উপরেও সাইন আছে নিচেও সাইন আছে, এই পাশে একটা এক্স এই পাশে একটা এক্স এরকম কিছু আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে খুব সিম্পলিভাবে এক্সের যে সহগগুলো আছে সেগুলো তোমরা কি বসাই দিবা, তাহলে কি হবে এ প্লাস বি, দেখো এক্সের সহগ এখানে এ, সাইনের সহগটা বি, এ প্লাস বি ডিভাইড বাই মাইনাস সি মাইনাস ডি। তাহলে এরকমটা আমি একটা ম্যাথ করি, দেখো 5x প্লাস সাইন 2x ডিভাইড বাই, লিমিটটা অবশ্যই কী হতে হবে এক্স টেন্স টু 0 হইতে হবে, ডিভাইড বাই 3x মাইনাস সাইন 5x। ঠিক আছে, তাহলে রেজাল্টটা কি আমরা জানি কি এক্সের সহগ এখানে কত আছে 5 চিহ্ন কি আছে প্লাস 5 প্লাস, এখানে এক্সের সহগ কত 2, তাহলে কত 2 লিখলাম। ঠিক আছে, আর নিচে দেখো এখানে এক্সের সহগ কত 3 লিখলাম, আর চিহ্ন কি আছে মাইনাস আছে। ঠিক আছে, তো চিহ্ন আছে কি মাইনাস, তো মাইনাস দিলাম, এবং এখানে এক্সের সহগ কত 5 দিলাম 5, তাহলে এটা দেখো রেজাল্ট কী হয় 5 আর 2 7 হয় ডিভাইড বাই -2। ঠিক আছে, পেয়ে গেছি। তো এটার মধ্যে দেখো অ্যান্সার খুবই শর্টকাটে আমরা পেয়ে গেলাম। তো এখানে কি হবে লিমিট এক্সটেন্সটা অবশ্যই 0 হইতে হবে এবং এখানে উপরেও সাইন নিচেও সাইন এমন একটা ফর্মেট। আরেকটা জিনিস দেখো লিমিট এক্সটেন্স টু 0, মনে করো উপরে এখানে আমার কিছু নাই, উপরে এখানে কিছু নাই, আছে কি সাইন 2x ডিভাইড বাই সাইন 3x, তাহলে কি হবে দেখো এটা আমরা কি লিখতে পারি 0 প্লাস এক্স লিখতে পারি না, 0 প্লাস এক্স লিখতে পারি, মানে 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স প্লাস লিখতে পারি, আবার এখানে কি লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস, তার মানে এখানে 0 এক্সের সহ কত 0
প্লাস এখানে এক্সের সহগ কত 2, 0 প্লাস 2 ডিভাইড বাই এখানে কত বলতো 0 প্লাস 3, 0 প্লাস 3, তাহলে রেজাল্ট কী হয়ে গেল 2/3। তো বুঝতে পারলে, যদি এক্স টেন্স টু 0 হয়, এখানে যদি কোনো কিছু নাও থাকে, যদি খালি সাইন বাই সাইন থাকে, মানে উপরে সাইন নিচে সাইন কিন্তু হইতে হবে, এটা কিন্তু ফিক্স মাস্ট। এরপরে এক্সের সহগ যত আছে তুমি সেটা বসাই দিলা, ঠিক আছে। এক্সের সহগ মূলত এক্সের সহগ লাগবে, কি লাগবে এক্সের সহগ লাগবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে দেখো, যদি তোমাকে এ সাইন ইনটু বি এক্স, ঠিক আছে, এমন কিছু থাকে, যদি এমন কিছু থাকে উপরে, আর নিচে থাকলো তোমার মনে করো সি ইন্টু সাইন ডিএক্স, তাহলে কিন্তু এই এতটুকের ভিতরে তোমার দেখো এক্সের সহগ কিন্তু এটাও নিতে হবে এবং কি এটাও নিতে হবে। তো এই দুইটা নিতে হলে আমার কী করতে হবে, দুইটা গুণ করতে হবে। দুইটা কী হবে, এবার কী হবে বলো তো, এক্সের সহগটা দুইটা আছে না, এখানে এ আছে সাইনের আগে, এখানে কি সাইনের ভিতরে আছে বি, আর এখানেও কি সি আছে বাইরে। এখানে যদি এমন টাইপের থাকে, সাইনের আগে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে এটা কী হবে গুণ হবে, তাহলে আলটিমেটলি কী হবে উপরে বি হবে, এ বি হবে, আর নিচে কী বলতো নিচে হবে সিডি, নিচে হবে সিডি, ঠিক আছে। তার মানে সাইনের আগে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে এ এক্সের সহগ কী হবে গুণ হবে। এখানে সাইনের আগে সি আছে, এক্সের ভিতর কি আছে ডি, তার মানে সি এর সাথে ডি গুণ। তো এরকম টাইপের আমরা একটা ম্যাথ করি, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ, লিমিট এক্স টেন্ডস টু 0, 2x প্লাস 5 সাইন 3x ডিভাইড বাই 3x মাইনাস সাইন 2x, ঠিক আছে। তো দেখো উপরে কি হবে, 2 তো লিখলাম, এখানে এক্সের সহগ 2 প্লাস দেওয়া আছে প্লাস, এটা একাংশ এটা একাংশ, তাহলে দেখো এই অংশে এক্সের সহগ কত, এই অংশে আমাদের এই অংশে এক্সের সহগ কত। আমরা কি বলছিলাম, সাইনের আগে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে কি এক্সের সহগ যেটা সেটা গুণ করতে হবে, তার মানে কি 5 ইন্টু 3, ঠিক আছে, 5 ইন্টু 3, সাইনের আগে যেটা থাকবে এটা কি এই এক্সের সহগের সাথে গুণ করতে হবে, তার মানে টোটাল এক্সের সহগ পাবো, ডিভাইড বাই এখানে কি আছে বলো তো 3 আছে, চিহ্ন কি মাইনাস, এখানে দেখো সাইনের আগে কোনো সংখ্যা নাই, তাহলে আমি কি লিখছি এখানে শুধুমাত্র এক্সের সহগ কত 2, তাহলে রেজাল্ট কি আসে, এটা 1 আসে, 3 5 15 আসে, ডিভাইড বাই 1, তাহলে 15 আর 2 কত হয় 17, এটা হবে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথগুলো খুবই সিম্পলিভাবে তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে কি করে ফেলতে পারবা। বেশি প্র্যাকটিস করবা, নোট করবা খাতায়, অবশ্যই নোট করে রাখবা, দেখবা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা যদি এই টাইপের ম্যাথগুলো তোমার কাছে। আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ আগে কি করলাম, সাইন থাকলে কি করি তাই তো, এক্স টেন্স টু 0, যখন সাইনের একটা ফাংশন ছিল তখন আমরা দেখছিলাম কীভাবে সলভ করতে হয়। তো এবার দেখবো যদি কজের একটা ফাংশন থাকে সেক্ষেত্রে কীভাবে সলভ করতে হয়। তো দেখো এক্স টেন্স টু যদি 0 হয় এবং সেক্ষেত্রে এ কজ এক্স মাইনাস বি কজ এক্স এর বাই সি কজ এক্স মাইনাস ডি কজ এক্স এমন যদি থাকে, অর্থাৎ প্রতিক্ষেত্রে দেখো কজ এক্স আছে, কি আছে কজ এক্স আছে, সেক্ষেত্রে এ বি সি, যদি এ বি সি ডি যদি সহগ থাকে, এ বি উপরে দেখো কি সহগ কজ এক্সের এ সহগ, এখানে বি সহগ, এখানে সি সহগ, এখানে কি ডি সহগ, যদি এমন থাকে তাহলে আমাদের রেজাল্টটা হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে এ স্কোয়ার। প্রথমটা সহগ কি এ স্কোয়ার মাইনাস
দ্বিতীয়টার সহগ স্কোয়ার, ঠিক আছে, ডিভাইড বাই তৃতীয়টার সহগ মাইনাস চতুর্থটার সহগ, ঠিক আছে। তো এটা হবে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। এটা মাথায় রাখার চেষ্টা করবা যদি cos x এর ফাংশন থাকে, ঠিক আছে, এবং cos x টা স্থির। দেখো এখানে কোণের মানটা কিন্তু চেঞ্জ হয় না, এখানে 2x বা 3x এরকম কিছু নাই, কি আছে a cos x মাইনাস b cos x ডিভাইড বাই c cos x মাইনাস d cos x। যদি এমন থাকে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার, খুবই শর্টকাট, দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবা। দেখো 2 cos x মাইনাস 3 cos x ডিভাইড বাই 4 cos x মাইনাস 5 এমন টাইপের আসে। দেখো এটা মিল না এবং লিমিটটাও সেম আছে, তাহলে কী করতে পারি আমরা, অ্যান্সারটা কী হবে বলো তো, অ্যান্সারটা কী হবে বলো, 2 স্কোয়ার, প্রথমটার পর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার পর স্কোয়ার ডিভাইড বাই তৃতীয়টার পর স্কোয়ার মাইনাস চতুর্থটার পর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী হয়ে গেল 4 মাইনাস 9 ডিভাইড বাই 16 মাইনাস 25, তাহলে হয়ে গেল কি 5 মাইনাস 5 ডিভাইড বাই মাইনাস 9 ইকুয়াল টু 5/9। তো এটা আমাদের কি অ্যান্সার। দেখো খুবই সিম্পল। তো এই টাইপের ম্যাথগুলো যদি আসে খুব সহজেই করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা দেখো যদি খুব সহজেই করে ফেলো, এক্সের যে সহগগুলো আছে উপরে কি স্কোয়ার করবা, 2 এর পর স্কোয়ার, তারপরে কি 3 এর পর স্কোয়ার, 4 এর পর স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, শেষ, কাহিনী শেষ, ঠিক আছে। এই ম্যাথগুলো করার চেষ্টা করবা। তো সাইন এক্সের যে ফর্ম্যাটগুলো দেখলাম এবং এই কজ এক্সের ফর্ম্যাটগুলো দেখলাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তো এগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে, এবং প্র্যাকটিস করে সুন্দর করে খাতায় নোট করে প্র্যাকটিস করবা। আচ্ছা দেখো আমরা বোর্ডে আমরা টাইপ 8 বলতে এখানে অনেকগুলো ম্যাথ আছে, এগুলো প্রায় কিছু কিছু কাছাকাছি নিয়ম, এটা একটু ভিন্নতা আছে, এটা একটু ভিন্ন আছে, এটা একটু ভিন্ন আছে। তো ভিন্নতা কি দেখো, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখো লিমিটটা যেন এক্সটেন্স টু ইনফিনিটি হয়, লিমিটটা যেন অবশ্যই ইনফিনিটি হয়, ঠিক আছে, এক্সটেন্স টু ইনফিনিটি। দেখো এখানেও ইনফিনিটি আছে, এখানেও ইনফিনিটি আছে, এখানেও ইনফিনিটি আছে, ঠিক আছে। যদি এমন হয় তো তুমি খেয়াল রাখবা যে তোমার উপরে একটা ফাংশন আছে, নিচে একটা ফাংশন আছে, তাই তো, উপরে একটা এক্সের ফাংশন, নিচে একটা এক্সের ফাংশন। তো এই ক্ষেত্রে এক্সের যে সর্বোচ্চ ঘাত, এক্সের সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার। তো দেখো উপরে দেখো এক্সের পাওয়ার আর নিচে যদি এক্সের পাওয়ার যদি সমান হয়, কি হয়, লব ও হরে যদি সমান হয়, সর্বোচ্চ পাওয়ার লব ইকাল টু হর, ঠিক আছে, লব ইকাল টু হর। তার মানে কি লবের সর্বোচ্চ পাওয়ার কত এখানে বলো তো 2, লবের সর্বোচ্চ পাওয়ার কত 2, নিচেও কি হরের সর্বোচ্চ পাওয়ার কত 2। যদি এমন হয়, যদি লবেও যে পাওয়ার নিচেও কি সর্বোচ্চ সেই পাওয়ার হয়, তাহলে কি অ্যান্সারটা হবে, অ্যান্সার হবে কি জানো, অ্যান্সার হবে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের কি সহগ, ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ। তাহলে দেখো উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে উপরে কি লিখলাম আমরা 2 ডিভাইড বাই নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, তার সহগ কত 3, ঠিক আছে। কি হয়ে গেল 2/3 হয়ে গেল আমাদের অ্যান্সার। কি হয়ে গেল বলো তো 2/3। তো এটা কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল বিষয়। তো তোমরা এটা মাথায় রাখবা, একটা নিয়ম দিয়ে আমি বোঝাইতেছি, উপরে যদি একটা ফাংশন নিচে যদি একটা ফাংশন হয় এবং তার উপরের যদি সর্বোচ্চ ঘাত মানে বুঝছো সর্বোচ্চ পাওয়ার, তো সর্বোচ্চ পাওয়ার কত এখানে 2, নিচে তাকাবো, নিচের দিকে সর্বোচ্চ পাওয়ার কত এটা দেখবো, তো নিচে দেখো সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে কি দুইটার পাওয়ার কি সমান হচ্ছে। তো দুইটার পাওয়ার যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে যে সর্বোচ্চ ঘাত আছে না, সর্বোচ্চ ঘাতের সহগ, এক্স এর সর্বোচ্চ ঘাতের পাওয়ারের সহগ, ঠিক আছে। তাহলে উপরে পাওয়ার হয় কত 2 আর নিচে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কয়ার, তার সহগ কত 3, ঠিক আছে। এবং অবশ্যই মাথায় রাখবা যে এখানে আমাদের কি ইনফিনিটি থাকে, ঠিক আছে, ইনফিনিটি থাকে লিমিটটা। আবার এখানে একটা দেখো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, কিন্তু এখানে আবার দেখো এক্স কিউব আছে, উপরে সর্বোচ্চ ঘাত কত কিউব আর নিচে সর্বোচ্চ ঘাত কত স্কোয়ার, তার মানে কি উপরের ঘাত দুইটা কি সমান হচ্ছে, অবশ্যই কি ঘাত সমান নয়, তার মানে কি পাওয়ার সমান নয়, ঠিক আছে, পাওয়ার সমান নয়, তার মানে এটা আরেকটা নিয়ম, তাই না, এটা আরেকটা নিয়ম। তাই এই নিয়মের অ্যান্সার কি হবে, যদি তোমার উপরের পাওয়ারটা বেশি বড় হয়, উপরের পাওয়ারটা যদি বেশি বড় হয়, ঠিক আছে, লবের পাওয়ার বড় হলে, লবের পাওয়ার বড় হলে অ্যান্সার হবে ইনফিনিটি, ঠিক আছে। যদি আমার লবের পাওয়ার যদি বড় হয়, দেখো এটা কি আমাদের বড়, এটা কি বড়, ঠিক আছে, লবের পাওয়ার যদি বড় হয়
অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অসীম। কোনো কিছু দেখার দরকার নাই, ডাইরেক্ট কি যেখানে অসীম আছে সেখানে বসাই দেবা, ঠিক আছে। যদি আমাদের এক্সটেন্স টু ইনফিনিটি যদি হয় এবং যদি একটা ফাংশন নিচে একটা ফাংশন আছে এবং লবের যে সর্বোচ্চ ঘাত x কিউ আছে এবং নিচে হরের সর্বোচ্চ ঘাত কত x স্কয়ার আছে, দুইটা কি সমান নয়, তো দুইটা সমান না হলে রেজাল্ট আসবে কি, যদি উপরেরটা বড় থাকে, যদি বড় থাকে রেজাল্ট হবে কি অসীম, উপরেরটা বড় থাকে অসীম। তো এবার প্রশ্ন আসতে পারে যে উপরেরটা বড়, তাহলে উপরের যদি ছোট থাকে তাহলে কি হবে। তো আমরা জানি কি অসীমের উল্টা কি হবে বলতো, দেখো অসীম সমান আমরা কি জানি 1/0, তাই তো 1/0 হয়ে যায়। তার অসীমের উল্টা কি হবে 0/1, তার মানে এটার কি হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি উল্টা গেল না, উপরে গেল কি ছোটটা, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অসীমের উল্টা কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। অসীমের উল্টা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের লব যদি ছোট থাকে, লবের যে ঘাতটা সেটা যদি ছোট থাকে তাহলে অ্যান্সার হবে কি 0, আর যদি লবের পাওয়ারটা যদি বড় থাকে অ্যান্সার হবে কি অসীম, ঠিক আছে। আর অবশ্যই কি লিমিটটা ইনফিনিটির কাছাকাছি যেতে হবে, ঠিক আছে। তাহলে আবার আমরা কি দেখলাম, একটু রিভিউ দেই। যদি ঘাত যদি সমান হয় তাহলে সর্বোচ্চ ঘাতের যে সহগগুলো তাদের অনুপাতটা হবে অ্যান্সার, মানে উপরে থাকবে 2, নিচে থাকবে 3, কাটাকাটি গেলে তো হইলই। আর উপরে দেখো যদি সর্বোচ্চ ঘাত এবং নিচের সর্বোচ্চ ঘাত যদি সমান না হয়, ঠিক আছে, লব ও হরের সর্বোচ্চ ঘাত যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, উপরে যদি বড় হয় তাহলে হবে ইনফিনিটি, আর উপরে যদি ছোট হয় তাহলে কি হবে 0, ঠিক আছে। এই 3টা নিয়ম অবশ্যই মাথায় রাখবা, তাহলে কি দেখা মাত্রই তোমরা অ্যান্সার করতে, দেখা মাত্রই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অত ক্যালকুলেশনও করা লাগবে না, দেখা মাত্রই অ্যান্সার করে দিবা, আমরা যত টাইম সেভ করতে পারি এমসিকিউতে, ঠিক আছে। আমরা কিছু মজার ইন্টারেস্টিং ম্যাথ দেখি এবার, ঠিক আছে। আমাদের এটা দেখো, লিমিট x টেন্স টু 0, এটা তোমরা মাথায় রাখবা যে লিমিটের x টেন্স টু 0 হয় এবং 1 + x টু দি পাওয়ার 1/x যদি এমন নিয়মের ম্যাথগুলো থাকে তাহলে আমরা কি করব, ঠিক আছে। তো লিমিট x টেন্স টু 0 যদি হয় এবং 1 + x কি আছে, দেখো 1 + x আছে এবং উপরে কি আছে 1/x আছে, কি আছে 1/x আছে। যদি এমন ম্যাথ থাকে তো তোমার ডাইরেক্ট উত্তর কি হয়ে যাবে কেন উত্তর হবে, দেখো এখানে x এর সহগ যত, এখানে x এর সহগ যত এবং এখানে x ডিভাইড বাই আছে না, এখানে x এর সহগ যত, এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। দেখো এখানে x এর সহগ কত 1, তো 1 ইনটু এখানে x এর সহগ কত 1, তো 1 ইনটু 1 তো 1 হয়, ঠিক আছে। তো এটা দেখো একইভাবে আমরা কি লিখতে পারি, লিখলাম। তো এখানে x এর সহগ কত 5, x এর সহগ হচ্ছে 5 ইনটু এখানে x এর সহগ কত 1, তাহলে এটা কি হবে e⁵ হবে, বুঝতে পারলে। যদি x টেন্স টু 0 এবং 1 + x বা 1/x 1 + 5x বাই 1/x ইকুয়াল টু এমন টাইপের থাকবে, এক কথায় 1 + x ডিভাইড বাই 1 ডিভাইড বাই bx, ঠিক আছে। এমন যদি থাকে তাহলে অ্যান্সার হবে কি e⁴ab, ঠিক আছে। এটা মাথায় রাখতে চেষ্টা করবা। যদি 1 + x এখন এইখানে ফর্মটা যদি 1 + x ডিভাইড বাই 1/bx হয়, পাওয়ারটা কি হবে 1/bx যদি হয় তাহলে রেজাল্ট কি হবে, আমাদের যে অ্যান্সারটা হবে e⁴ab, বুঝতে পারলে। তাহলে 1 + 5x, এখানে a কত 5 আর b কত 1, তাহলে e⁵ ইন্টু a ইকুয়াল টু কত 5। এখানে মনে করো যদি 2 থাকতো, কিন্তু যদি 2 থাকতো তাহলে কি হতো 5 ইন্টু 2, তার মানে কত হতো 5 ইন্টু 10, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আবার দেখো এটা দেখো 1 + 4x, 1 প্লাস ভিতরে আছে 4x, পাওয়ার কত আছে 1/x, তাহলে এটার রেজাল্ট কি হবে 4 ইন্টু 1 ইকুয়াল টু কত e⁴, ঠিক আছে। এটা আমাদের কি অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো থাকলে তুমি ডাইরেক্ট e⁴ab লিখতে পারো, ওকে। আবার একটা দেখো ইন্টারেস্টিং ম্যাথ দেখি আমরা, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, যেখানে 1 + x, এখানে 1 + x আছে কিন্তু পাওয়ারটা ভিন্ন, দেখো পাওয়ারটা আছে কি bx + c ডিভাইড বাই d, তাহলে যদি এই টাইপে থাকে bx + c/d যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে e⁴, এটা আর এই যে c এটা কি হবে গুণ, এখানে a আর এখানে কি c, a আর c হবে কি গুণ ডিভাইড বাই d, ঠিক আছে। এখানে কি হবে a এবং c, যেটার সাথে দেখো x নাই, এখানেও x নাই, এখানেও x নাই, এখানেও x নাই, এখানেও x নাই, তাহলে এর সাথে কি হবে উপরে যেটার সাথে x নাই সেটা গুণ, তাহলে c গুণ হবে ডিভাইড বাই d, ঠিক আছে। e⁴ac/d, এটা মাথায় রাখার চেষ্টা করবা। যদি bx + c/d একা থাকে তাহলে কি উত্তর কি হবে e⁴ac/d। এটা দেখো 1 + 3x, 1 + x এটা হইলো, উপরে দেখো 5x + 7, তাহলে এটা কি লিখতে পারি bx + c ডিভাইড বাই d, নিয়মে পড়ছে না, b কত 5, c হচ্ছে d আর d কত আমাদের 4, তাহলে এটা কি লিখতে পারি a কত, এখানে a হচ্ছে 3, তো 3 ইন্টু
আমরা কি জানি এ সি, সি কোনটা যেটার সাথে এক্স নাই, তাহলে এখানে কি হবে 7 ডিভাইড বাই কত বলো তো ডি, ডি কোনটা নিচেরটা, তাহলে লিখবো কত 4। অবশ্যই কি ডি এর সাথে দেখো এক্স নাই, কিন্তু ডি এর সাথে কি নাই এক্স নাই, তাহলে রেজাল্ট কি হবে ই টু দি পাওয়ার 321/4, 321/4। তাহলে বুঝতে পারলা, যদি এই টাইপের থাকে তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে লিমিট 1 + 3x, দেখো bx + c যদি বাই ডি থাকে তাহলে কি হবে এ সি, এ সি, এ সি, এ কোনটা এটা হচ্ছে এক্সের সহগ, আর এখানে কি যেটার সাথে এক্স নাই, তাহলে এসি বাই নিচেরটা কত ডি, তো এসি বাই ডি করলে কি আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো আশা করি সবগুলো পারলা। তো এটা আমাদের ছিল হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 রেকর্ড করে আপলোড করা হবে, ঠিক আছে। তো যেগুলো আমরা করালাম লিমিটের যে ম্যাথগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো অবশ্যই করার চেষ্টা করবো। ওকে।